স্বাগত bdvs24.com-এ। সাথে আছি আমি মোস্তফা কামাল। সকালের আয়োজনের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নির্বাচন ঘিরে অস্থিরতার আভাস, দেখছেন তারেক রহমান। নির্বাচনী সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলল জামাত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় সংঘাতে আহত 2 শতাধিক, 144 ধারা জারি। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে জাতীয় পার্টির ভেতর দিয়ে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গাজার ড্রোন শব্দকে গান বানিয়ে বেঁচে থাকার বার্তা এক শিক্ষকের। ইসরায়েল ফিলিস্তিনিদেরকে নিশ্চিহ্ন করতে চায়, গ্রেটা থুনবার্গ। ভারতের বিপক্ষে জয়ের পরও সাফ শিরোপা হাতছাড়া বাংলাদেশের মেয়েদের। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন ঘিরে অস্থিরতার আভাস, দেখছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অশুভ শক্তিগুলোর সক্রিয়তা এখন স্পষ্ট হয়ে উঠেছে। রবিবার দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর রমনায় একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধি নিশ্চিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র চাপে থাকবে। তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র চাপে থাকবে। তিনি দাবি করেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আগেই কিছু অদৃশ্য গোষ্ঠী নির্বাচনের পথ বাধাগ্রস্ত করার অপচেষ্টায় নেমেছে। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার জনগণের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা চালালেও কিছু দল নিজেদের রাজনৈতিক লাভের জন্য নানা শর্ত আরোপ করছে। বিএনপি বরাবরই দ্রুত নির্বাচন চেয়েছে, কারণ তারা মনে করে জনগণের রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে দেয়া ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। নির্বাচনী সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলল জামাত। জাতীয় সংসদ নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হবে এ নিয়ে উদ্বিগ্ন জানিয়েছে জামাত ইসলামী। আজ রোববার যমুনার অতিথি ভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সরকার যদি সময় মতো সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। তিনি বলেন, এখন দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখলবাজি চললেও সরকার দৃশ্যত কোনো পদক্ষেপ নিচ্ছে না, যা নির্বাচনের সুশাসন নিয়ে প্রশ্ন তোলে। এছাড়া তিনি বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা লন্ডনে একটি দলের সঙ্গে সরকারের আলোচনা ছিল নজিরবিহীন এবং পক্ষপাতদুষ্ট। তাহের আরও দাবি করেন, জুলাই সনদের আগেই নির্বাচন ঘোষণা করাটা চাপের ফল হতে পারে। জাতীয় পার্টির রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি, বিশেষ করে দলটির অতীতের ভূমিকার আলোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় সংঘাতে আহত 2 শতাধিক, 144 ধারা জারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ঘটে যাওয়া সহিংসতায় অন্তত 200 জন আহত হয়েছেন, যাদের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক উপপর্যায়েও রয়েছেন। রবিবার দুপুরে সংঘর্ষের পর হাটহাজারী উপজেলা প্রশাসন এলাকা জুড়ে 144 ধারা জারি করছে, যা কার্যকর থাকবে সোমবার রাত পর্যন্ত। সংঘর্ষের সূত্রপাত হয় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্থার অভিযোগ ঘিরে। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। প্রশাসনের জারি করা নির্দেশ অনুযায়ী এই সময়ের মধ্যে 5 জনের বেশি লোক একত্রিত হওয়া, মিছিল, সভা বা যে কোনো ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে জাতীয় পার্টির ভেতর দিয়ে, উপদেষ্টা আসিফ মাহমুদ চৌধুরী ভুঁইয়া। জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগের রিফাইন্ড আওয়ামী লীগ পরিকল্পনা ব্যর্থ হওয়ায় এখন বিকল্প পথ খোঁজা হচ্ছে। তিনি বলেন, জাতীয় পার্টির অতীত রেকর্ড অনুযায়ী এটি কোনোভাবেই নিরপেক্ষ শক্তি নয়, বরং এটি বারবার পেশিবাদী সংসদকে বৈধতা দিয়েছে। এই পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দল বা সরকার যদি তাদের সমর্থন করে, তা গণতান্ত্রিক শক্তিগুলোর বিরুদ্ধে যাবে। তিনি আরো জানান, সরকার এখনো জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে সংশ্লিষ্ট অংশীদারদের জন্য মতামত নিয়ে তা বিবেচনা করা হচ্ছে।
গাজার ড্রোন শব্দকে গান বানিয়ে বেঁচে থাকার বার্তা এক শিক্ষকের। গাজার এক সঙ্গীত শিক্ষক আহমেদ আবু আওয়াম শাহ যুদ্ধের বিভীষিকাময় শিশুদের সাহস ও মানসিক স্থিতি ধরে রাখার অভিনব উপায় বেছে নিয়েছেন ড্রোনের যন্ত্রণাদায়ক শব্দকে সঙ্গীতের ছন্দে রূপান্তর করে। গাজা ইসরায়েলের টানা ড্রোন উড়ান ও বোমা হামলার প্রেক্ষাপটে আতঙ্কগ্রস্ত শিশুদের সুরের মাধ্যমে শক্তি যোগাতে কাজ করেছেন তিনি। তার মতে এই ভয়ঙ্কর বাস্তবতা থেকে পালানোর উপায় নেই, তবে মানসিকভাবে ভেঙে না পড়ায় তা রূপান্তরের চেষ্টাই এখন বড় প্রতিরোধ। খারাপ কিছুকে ভালো কিছুতে রূপান্তর, এই বার্তা নিয়ে তার শিক্ষার্থীরা ড্রোনের শব্দে গান বাজছে এবং সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে দিচ্ছে। এ এক ধরনের প্রতিরোধ যা জীবন ও আশাকে তুলে ধরে, যুদ্ধ চলাকালেও শিল্প সৌন্দর্যের জন্য জায়গা তৈরি করে নেওয়া সম্ভব, এই বিশ্বাসই ছড়িয়ে দিচ্ছে আমশার। ইসরায়েল ফিলিস্তিনিদের নিচ্ছিন্ন করতে চায়, গ্রেটা থুনবার্গ। পরিবেশ আন্দোলনের নেত্রী গ্রেটা থুনবার্গ গাজার চলমান মানবিক সংকট নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের সরাসরি ফিলিস্তিন জাতিকে নিশ্চিহ্ন করে দিতে চায় এবং গাজা দখলের উদ্দেশ্যে স্পষ্টভাবে গণহত্যার ইঙ্গিত দেয়। এক আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন তুলেছেন, কেন বিশ্ব এখনো চুপ রয়েছে যখন ফিলিস্তিনিদের জীবনের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তার ভাষায়, গল্পটা ফিলিস্তিনিদের থাকার মৌলিক অধিকার থেকেও বঞ্চিত। তিনি বলেন, এই বাস্তবতা যদি আমাদের রাস্তায় নামতে বাধ্য না করে তাহলে আর কিছুই পারবে না। তার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। ভারতের বিপক্ষে জয়ের পরও সাফ শিরোপা হাতছাড়া বাংলাদেশের মেয়েদের। সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে নাটকীয় 4-3 গোলের জয় পেয়েছে বাংলাদেশ। তবে আগের ম্যাচে ভুটানের সঙ্গে ড্র করায় শিরোপা জেতার সুযোগ হাতছাড়া হয়ে গেছে। থিম্পুতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই পূর্ণিমা মারমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর আলভি, সৌরভীর দুর্দান্ত গোলগুলো এগিয়ে থাকলেও শেষ দিকে ভারতের 2 গোল ম্যাচকে রোমাঞ্চকর করে তোলে। শেষমেশ অতিরিক্ত সময়ে সৌরভীর গোলে জয় নিশ্চিত হয়। তবে টুর্নামেন্টের আগেও ভারত 5 ম্যাচে জয় নিশ্চিত করায় পয়েন্টে পিছিয়ে থেকে রানার্স আপ হয় বাংলাদেশ। সৌরভীর টুর্নামেন্টে 7 গোলেরও মেয়েদের চেষ্টা ও সম্ভাবনার প্রমাণ মিলেছে। অনূর্ধ্ব-17 সাফ শিরোপাটি এখনো অধরা রয়ে গেল বাংলাদেশের জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। bdbs24.com চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।